আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে খুবই একটা ইজি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করব, যেটা হলো মোগলাই পরোটা। সো আর দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করে দিই। সো ফার্স্ট আমরা মোগলাই পরোটার জন্য আগে ডিমটাকে ফেটে নেব। ডিম নিয়েছি। যে যতটা মোগলাই পরোটা বানাতে চান সেই অনুযায়ী ডিম নেবেন। এবার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সরু করে কুচি করে নিয়েছি। সবটা দিলাম না। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি দু রকম নিয়েছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। এবার দিয়ে দেব একটু অল্প করে নুন, টেস্ট অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব এই যে কর্নফ্লেক্স, বাচ্চারা যে দুধ দিয়ে খায় সেই কর্নফ্লেক্স। আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। এটা ইউজ করছি কারণ ডিমটা একটু ঘন হবে সেই জন্য। তবে হ্যাঁ, বিস্কুটের গুঁড়ো যদি ইউজ করেন তাহলে বিস্কুটটা নোনতা নেবেন, মিষ্টি বিস্কুট একদমই ইউজ করবেন না। তো এটা অ্যাড করবো এবার। যদি মনে হয় যে আমার লাগবে তাহলে আমি পরে আবার দেব। এবার এটাকে আমি মিক্স করব। সো এটাকে এবার ভালো করে ফেটিয়ে নিই। দেখুন ঘনত্বটা কত সুন্দরভাবে হয়েছে। শুধু ডিমটা থাকলে মোগলাইতে একটু গড়িয়ে যাবার চান্স বেশি থাকে। সো আপনি ফোল্ড করার সময়তে, মোগলাই পরোটাটা ফোল্ড করার সময়তে অসুবিধা হবে। সো একটু ঘন হলে খুবই ভালো হয়। আর কর্নফ্লেক্স তো হেলদি ফুড, ওটা ইউজ করলে কোনো ক্ষতি হবে না, টেস্ট ডাবল হয়ে যাবে। এখানে আর একটা মশলা অ্যাড করব, যেটা হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলা আপনারা যে কোনো সবজিতে ইউজ করতে পারেন, টেস্ট কিন্তু ডাবল হয়ে যায়, খুবই ভালো লাগে। সো এটা আমি অ্যাড করব। যেহেতু নুন দেওয়া আছে আর ম্যাগি মশলাতে অলরেডি নুন দেওয়া থাকে, সো অল্প করেই দেবো একটু। এবার এটাকে আমি মিক্স করে নিই। সো এটা আমার মিক্স করা ডান। এই যে চলুন এবার নেক্সট প্রসেস। সো ময়দা আমি আগে থেকে মেখে রেখেছি। এই যে সফট ডো বানিয়ে নিয়েছি, দেখুন ভালো করে দেখাই যে একেবারে সফট, তবেই কিন্তু মোগলাই ভালো হবে। সো এবার এগুলোকে আমি বেলে নেব। একটু পাতলা করে বেলবো। সো পরোটাটা আমার বেলা হয়ে গেছে, একেবারে পাতলা করে বেলেছি দেখুন। এই যে একটু বড় না করলে মোগলাইটা বড় হবে না। সো এই বেলার সময়তেই আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, কারণ এই যে ডিমের গোলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু রাখা যাবে না, একে গড়িয়ে যাবে। সো এবার এটাকে আমি অ্যাড করব। চামচ দিয়ে একটু এইভাবে করে নেবেন, স্প্রেড করে নেবেন। দেখুন গড়িয়ে যাচ্ছে না, কত সুন্দরভাবে আছে, তাহলে আমার সুবিধা হবে। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে বসে আছে, গড়িয়ে যাচ্ছে না। না হলে শুধু ডিম থাকলে গড়িয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে, আর আপনারা ফোল্ড করতে আপনাদের অসুবিধা হবে। তাহলে ফোল্ড করব। বাস, দ্যাটস ইট। সো এটা আমার রেডি। এবার চলুন ফ্রাই করে নিই। এবার একটু সাইড দিয়ে তেল দিয়ে দেব, সাদা তেল।
ফ্লেমটাকে লো রেখেছি, হাই দিলে কিন্তু পুড়ে যাবে। ডিমের জন্য কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে আমি উল্টে দেব। অ্যাডজাস্ট করে নিচ্ছি তেল দিয়ে একটু। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো। 2-3 মিনিটের মতো রাখবো, বেশিক্ষণ না। এবার দেখে নিই, আবার উল্টে দেব। একটু ব্রাউন করে নেব, একটু তেল দেব। ফ্লেমটা এবার একটু হাই করে দেব। সকালের নাস্তাতে আপনারা এই মোগলাই পরোটা রাখতে পারেন, তারপর সন্ধেবেলাতে ভালো লাগে খুব। মোগলাই বানানো কিন্তু খুবই ইজি। কত সুন্দরভাবে ফুলেছে দেখুন। একটু ব্রাউন হয়ে এসেছে এদিকটাতেও, এই যে একেবারে পারফেক্ট। সো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। চলুন এবার প্লেটিং করি। খুবই ক্রিস্পি হয়েছে। সো মাশাআল্লাহ, আমার মোগলাই পরোটা রেডি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একেবারে পারফেক্ট। টেস্ট কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। সো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদের মোগলাই পরোটা কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।